हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। आशा करी गाइस तुम्हारा सकले भालो आछो। तो आमिও ভালো আছি। তো গাইস আমি এখন সন্ধ্যা 7:30 থেকে ভিডিওটি স্টার্ট করছি। তো আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি গাইস আজকে শিব পূজার জন্য আমাদের এখানে ফাংশন হয়। তো আমি এখন সেই ফাংশনে যাচ্ছি। তো গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমাদের এখানে খুব সুন্দর ফাংশন হয় শিব পুজোতে প্রতি বছরই। তো অনেক জায়গা থেকে অনেক সেলিব্রিটিদের আনা হয়। তো গাইস আজকে এই ভিডিওটি ধামাকা হতে চলেছে, কেননা আজকে এখানে এমন দুজন শিল্পী আসছে যাদের তোমরা সকলেই চেনো। একজন স্টার জলসার রানা রকস্টার, আর একজন আসছে সিঙ্গার রাজ বর্মন। তো গাইস ধামাকা ভিডিও হতে চলেছে। তো গাইস আমি এই যে রেডি হয়ে গেছি, এবার আমি বাড়ি থেকে বের হবো গাইস। তো গাইস ভিডিওটি না টেনে প্লিজ গাইস আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ আমাদের এখানে প্রতি বছর শিব পুজোতে খুব বড় করে ফাংশন হয় আর বড় বড় শিল্পী আর্টিস্টদের আনা হয়। তো আমরা এখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। তো দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা। রাস্তা দিয়ে তাই কত লোক। তো গাইস আমরা দেখো স্পেশালি এখন রাস্তায় আছি, কত লোক। তো গাইস আমরা এখন ভিতরে ঢুকছি, যে প্রচন্ড ভিড় গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে ভিড় হবে জাস্ট ভাবতেই পারিনি যে এত ভিড় হবে। তো গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা মানে যা দেখবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস দেখো এত লোকের ভিড়, কি বলবো গাইস, যে এত ভিড় হবে জাস্ট ভাবতেই পারিনি। তবে প্রতি বছর এখানে প্রচণ্ড ভিড় হয়, আর এবছর এসেছে স্টার জলসার রকস্টার রানা। আর তো তোমরা রানাকে সকলেই চেনো, ইউটিউবে ও প্রচন্ড ফেমাস একজন ইউটিউবার রকস্টার রানা। তো তোমরা সকলেই চেনো গাইস, ইউটিউবে তো ইনি বহুত ফেমাস। শুধুমাত্র স্টার জলসায় না, ইউটিউবে ইনি 11 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে গাইস। তো কি বলবো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ইনি সত্যি এত সুন্দর, আমি নাকি ইউটিউবে অনেকবার দেখেছি কিন্তু জাস্ট সরাসরি কোনোদিন দেখিনি। জাস্ট এইবার আমি জাস্ট প্রথমবার আমাদের এখানে ওনাকে এনেছে, তাই প্রথমবার ওনাকে দেখছি। আর ইউটিউবে আমি ওনার অনেক গান শুনেছি প্রথমে, কিন্তু এই সরাসরি প্রথমবার দেখলাম গাইস। তো দেখো তোমরাও দেখতে থাকো গাইস কেমন গান করছে। তার আগে আমি আরেকটা কথা না বলে পারছি না, অ্যাকচুয়ালি আমি ওনার বহুত বড় ফ্যান। তো জাস্ট এত ফেভারিট একজন শিল্পীকে আমি কাছ থেকে দেখবো গাইস, জাস্ট আমি ভাবতেই পারছি না। তো গাইস তোমাদেরকেও শোনাই গাইস কি গান করছে। গাইস এত সুন্দর মানে অনুষ্ঠান হচ্ছে, জাস্ট বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, তোমরা যদি দেখতে তাহলে বুঝতে পারতে। অ্যাকচুয়ালি গাইস আমি তো পুরোটা আমি মানে দেখাতে পারবো, কিন্তু সবকিছু তো শোনাতে পারবো না, তোমরাও তো বুঝতে পারছো। তো গাইস এত ভালো লাগছে, অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে আমি আসবো না অনুষ্ঠান দেখতে, তারপরে যখন শুনলাম যে রকস্টার রানা আসবে আর তখন গাইস আমি না এসে পারলাম না, আর রাজ বর্মন আসবে। তো গাইস আমার ফেভারিট দুটো শিল্পী আসবে জাস্ট আমাদের বাড়ির কাছে, তো আমি না এসে পারছি না গাইস। ভিড় দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, সেই সন্ধ্যা থেকে ভিড়। আমি তো এসেছি 8টার দিকে, এসে দেখি গাইস আমি বসবো কোথায় সেই জায়গাটাও নেই। আমাদের এখানে প্রচণ্ড বড় মাঠ গাইস, সেই প্রচণ্ড বড় মাঠে এখানে অনুষ্ঠান হয়। তো আমি 8টার দিকে অলরেডি এসেছি, তাই খুব ভরে গেছে মাঠ। আর এত সুন্দর অনুষ্ঠান জাস্ট আমি ভাবতেই পারিনি গাইস। কি বলবো গাইস, এত ফেভারিট একটা শিল্পী গাইস মঞ্চ থেকে নেমে এসেছি। দেখো ওইখানে আমরা দাঁড়িয়ে আছি, ওইখানেই চলে এসেছি আমাদের কাছেও, মানে কি বলবো জাস্ট এত কাছে থেকে দেখতে পাবো, খুব এক্সাইটেড লাগছে, খুবই ভালো লাগছে গাইস। জাস্ট তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালোই লাগে না। দেখো না জাস্ট আমি এখানেই আছি গাইস, তো সেইখানে এসে হাত মিলাচ্ছি জাস্ট, ঠিক আছে এত কাছে থেকে দেখতে পাবো জাস্ট ভাবতেই পারিনি গাইস, খুবই ভালো লাগছে এখানে এসে। জাস্ট এবার ভাবছি যদি না আসতাম তাহলে লঞ্চই করে যেতাম, জাস্ট ভালোই হয়েছে চলে এসেছি। তো গাইস কি বলবো, জাস্ট বলে বোঝাতে পারবো না, একটা অসাধারণ ফিল হচ্ছে, কারণ এত ফেভারিট আমার একটা শিল্পী, তো তাদেরকে এত কাছ থেকে দেখতে পাবো জাস্ট ভাবতেও পারিনি গাইস। দেখো মঞ্চ থেকে নেমে উনি মানে পাবলিকের ভিতর দিয়ে কি সুন্দর হেঁটে যাচ্ছে, জাস্ট খুবই ভালো লাগছে। তো গাইস তোমরা আর দেখতে থাকো। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে তো সব কিছু দেখাতে পারছি কিন্তু শোনাতে তো পারছি না, ওই জন্য মনটা খুবই খারাপ লাগছে। তো গাইস খুবই ভালো লাগছে, তো দেখতে থাকো তোমরা আর একটু।
অ্যাকচুয়ালি গাইস আমার এত ভালো লাগছে তার কারণ হচ্ছে আমি ওনার বহুত বড় ফ্যান গাইস। আমি ইউটিউবে সব সময় প্রায় এর গান, তারপর মানে রানার গান, তারপর রাজ বর্মনের অনেক অ্যালবাম, অনেক গান শুনেছি। আর স্টার জলসা রানার তো অনেক রিয়েলিটি শো দেখছি। আর সব থেকে গাইস ভালো লাগছে কি বলো তো গাইস, যে এত বড় একটা স্টার তো সব সময় নিচে নেমে দর্শকের সঙ্গে কি সুন্দর মিলে মানে গান করলো, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। যাই হোক গাইস, তো উনি এবার চলে গেছে। আর সব কিছু তো তোমাদের শেয়ার করা সম্ভব না, যতটুকু শেয়ার করেছি। তো গাইস এবার উনি তো মঞ্চ থেকে নেমে গেছে, এবার মানে এখানে আরও কাদের এসেছে ডান্স দেখানোর জন্য। তো গাইস শুধু ডান্স না গাইস, দেখো এইটাও যে এত সুন্দর জাস্ট ভাবতেই পারছি না। দেখো কত সুন্দর হচ্ছে, কারণ এনারা অনেক কিছু দেখাচ্ছে। দেখো জাস্ট দেখতে থাকো, এত সুন্দর লাগছে না। তো গাইস তোমরা তো দেখতে পারছো এই যে ছেলে দুটো, আমি চিনি না অ্যাকচুয়ালি এরা কারা জানি না, আমি এদেরকে মানে প্রথমবার এখানে এসেছে। তো এত সুন্দর মানে নাচও যেমন করছে তেমন মানে কত সুন্দর হচ্ছে। দেখো কত কিছু দেখাচ্ছে, মানে পা নিচের দিকে উপরে করে নিচের দিকে এক হাতে তালু, অনেক কিছু দেখাচ্ছে গাইস। জাস্ট গাইস কি বলবো, খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা। যে আমি প্রথম ভেবেছিলাম 1-2 ঘন্টা দেখে মনে হয় বাড়ি চলে যাব। তো গাইস জাস্ট কি বলবো, আমার না ইচ্ছা করছে না বাড়িতে যেতে। তো ভাবছি কি না যাব না, অনুষ্ঠানটা দেখতে থাকি কত পর্যন্ত পারি। অ্যাকচুয়ালি ঠান্ডাও লাগছে, আর আমি এই যে কোনো কিছু মানে ঠান্ডার কোনো কিছু আনিনি, সব কিছু আমার মা তুলে রেখে দিয়েছে। তার জন্য গাইস আমি এখানে এসেছি, তো আমার খুবই ঠান্ডা লাগছে। আর প্রচণ্ড ভিড়, তো তার জন্য ভিতরে অতটা ফিল হচ্ছে না, তবুও আমার ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি আমার একটু ঠান্ডাটা বেশি লাগে। তো গাইস জাস্ট দেখো কত সুন্দর এই ছেলে দুটো যে এত সুন্দর অনুষ্ঠানটা করছে, জাস্ট খুবই ভালো লাগছে গাইস। দেখো গাইস কি সুন্দর দেখাচ্ছে, কি বলবো, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো গাইস যাই হোক, তারপরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসছে, শিবের একটা গান করবে। বাচ্চা মেয়েটাকে আমি চিনি না অ্যাকচুয়ালি, নাম আছে শ্রেষ্ঠা। তো দেখো কি সুন্দর ডান্স করছে, খুবই ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, এও খুব ভালো ডান্স করছে। তো এতক্ষণ গাইস মানে রাজ বর্মন এসে পৌঁছায়নি, তার জন্য এদেরকে দিয়ে মানে এটা করাচ্ছে, প্রোগ্রামটা করাচ্ছে। তো গাইস ফাইনালি এদের অনুষ্ঠানগুলো শেষ হয়ে গেছে, কারণ রাজ বর্মন আমাদের মাঝে চলে এসেছে। তো গাইস তো কি বলবো, জাস্ট ভাবতেই পারছি না গাইস, খুবই ভালো হচ্ছে অনুষ্ঠান। আর লোক মানে কমা তো দূরের কথা গাইস, যত রাত হচ্ছে লোক তত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে। আরও মানুষ তো এই যে আমরা এখন কটা বাজে, 10:30 বাজে গাইস, তো তারপরেও ইচ্ছা করছে না যে বাড়িতে যাব। তো গাইস আমাদের মাঝে এখন উপস্থিত হয়ে গেছে রাজ বর্মন। তোমরা অনেক অ্যালবাম আছে গাইস, তোমরা খুবই সুন্দর, আমার খুব ফেভারিট একটা শিল্পী, খুবই ভালো লাগে রাজ বর্মনের গানও আমার। তো গাইস এই যে আমাদের মাঝে মানে চলে আসছে রাজ বর্মন, আমরা এরও কিছু গান শুনবো। তারপর গাইস তোমরাও শুনতে থাকো, দেখতে থাকো। গাইস তোমরাও রাজ বর্মনকে অবশ্যই চেনো, কারণ ইনিও বড় ইউটিউবার একটা। তো আরও এনার গানও হয়তো শুনেছো, হয়তো কি গাইস সবাই তো মানে ফেমাস একটা শিল্পী গাইস, এর গান তো অবশ্যই সবাই শুনেছো। তো গাইস আমার সবথেকে ভালো লাগছে এদের, আমার ফেভারিট দুটো শিল্পী এখানে এসছে না, আমার মানে দাঁড়িয়ে সামনাসামনি দাঁড়িয়ে ওনাদের সঙ্গে মানে গান শুনতে পারছি, ওনাদের কথাবার্তা শুনতে পারছি গাইস, জাস্ট অসাধারণ লাগছে। আর অনুষ্ঠানটাও গাইস খুব সুন্দর হচ্ছে। তো কি বলবো গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে, অনুষ্ঠানটাও এত ভালো হচ্ছে, কি বলবো। তো গাইস কি বলবো গাইস, দর্শক একটু দেখো গাইস, এখন তোমাদেরকে দেখাচ্ছি 11:30 মানে 11:15 বাজে এখন। তা গাইস দর্শক কমার বদলে বেড়েই চলেছে। দেখো গাইস একটা দর্শকও বাড়িতে যাচ্ছে না, মানে এত ধৈর্য ধরে এত ভালোবেসে অনুষ্ঠানটা দেখছে গাইস, সুন্দর যে অনুষ্ঠানটা হচ্ছে। আর কি বলবো গাইস, আমি না বলে পারছি না গাইস, রাজ বর্মন দেখতে এত সুন্দর না গাইস, যেমন সুন্দর গলা যেমন সুন্দর দেখতে গাইস, ফাটাফাটি গাইস।
গাইস আমি তো রাজ বর্মনের বহুত বড় ফ্যান গাইস, তোমরা কারা কারা রাজ বর্মনের ফ্যান আছো তো গাইস কমেন্ট করে বলবে। এখন রাত 12টা বেজে গেছে গাইস, বাড়ি যাওয়ার কোনো নাম নিচ্ছি না এখনো। তো যাই হোক গাইস, এবার আমি 12টা বেজে গেছে, এবার আমি বাড়িতে চলে যাব গাইস। তো কি বলবো, যেতে ইচ্ছা করছে না গাইস, ফাইনালি তবুও বাড়িতে চলে যেতে হবে গাইস। ফাইনালি আমি ওখান থেকে চলে এসেছি। অ্যাকচুয়ালি ওখানে যা যা করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো গাইস এখন 1টা বাজে, তো আমি এইমাত্র বাড়িতে আসলাম। বাড়িতে এসে ভাবলাম ভিডিওটি শেষ করে দিই। তো গাইস অ্যাকচুয়ালি এত ভালো হয়েছে অনুষ্ঠানটা যে জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। তো গাইস আমি অনেক কিছু শেয়ার করিনি, মানে অত বড় ভিডিও বানাইনি, তোমাদের সঙ্গে যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আশা করি ভিডিওটি তোমাদেরকেও গাইস খুবই ভালো লেগেছে। যাই হোক গাইস এখন অনেক রাত হয়ে গেছে। তো গাইস আমার খুবই ফেভারিট ছিল ওরা, তার জন্য এত রাত করেছি, না হলে আমি অনুষ্ঠানে গিয়ে এত রাত করি না গাইস। এত রাত না করলেও গাইস আজকে আমি আসতে পারিনি। অ্যাকচুয়ালি গিয়ে আমার ইচ্ছাও করছিল না যে অনুষ্ঠান না দেখে চলে যাব। আমার এত ফেভারিট দুটো সিঙ্গার এসছে, তার জন্য আমার এতটা দেরি হয়ে গেছে। যাই হোক গাইস ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট গাইস, বাই বাই, টাটা। সবাইকে দিল সে লাভ ইউ, বাই বাই, টাটা টাটা। সবাই ভালো থেকো।